এটা আবার কপি করি। ওকে, দেখি এখন কিছু জিনিসপত্র বাদ দিয়ে দিব। এবার আমার দেখো এইদিকে আমি আবার থিটা বের করতেছি, এইবার থিটা নির্ণয় করতেছি আমরা কোন ঘরের জন্য? সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। ঠান্ডা মাথায় বুঝো, সেকেন্ড কোয়াড্রেন্ট যদি হয় তার মানে এক্স এর মান হবে নেগেটিভ। এক্স এর মান কত হবে? নেগেটিভ হবে, ঠিক আছে? আর ওয়াই এর মান কি হবে? পজিটিভ হবে। পুরাই বাদ দিয়ে দিই। আচ্ছা, এদিক দেখো, সেম পেজ কপি করে রাখি, তাহলে পরে আমার আবার কাজে দিবে। ওকে, দেখো এদিকে ঠান্ডা মাথায় বুঝো, অ্যাঙ্গেল এইবার বিন্দুটা কই পড়ছে? সেকেন্ড ঘরে পড়ছে, তাই তো? সেকেন্ড কোয়াড্রেন্টে মানে এইখানে পড়ছে। ধরো এইখানে বিন্দুটা, বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এখানে এক্স এর মান পজিটিভ, এক্স এর মান নেগেটিভ বামে আসছে, আর ওয়াই এর মান পজিটিভ। তো আমি যদি থিটা বের করতে চাই কিভাবে করব? দেখো, এই বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত আসতে যতটুকু দূরত্ব হয়েছে এটা হলো আর, ঠিক আছে? থিটা আমি আঁকতেছি, থিটা আঁকার আগে এক্স ওয়াই ডিফাইন করে নেই। এক্স অক্ষ বরাবর এতটুকু, আবার ওয়াই অক্ষ বরাবর এইটুকু, ঠিক আছে? এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এখন আমার লাগবে থিটা। ঠান্ডা মাথায় বুঝি থিটা। এখন থিটা কিভাবে পাবো? এ হলো আদি রেখা, তাই না? সরি, এ হলো আর। আদি রেখা কোনটা? এইটা, তাই না? এটা হলো আদি রেখা। তো এই রেখাটা, আর রেখাটা আদি রেখার সাথে যেই অ্যাঙ্গেল তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা পাবো কিভাবে? এই দেখো, এটা দুইটা হইতে পারে, এইভাবে হইতে পারে, আবার কি এভাবে হইতে পারে। দুইভাবেই তো হইতে পারে, বুঝা গেছে কথা? দুইভাবেই হইতে পারে, বাট অ্যাঙ্গেলটা হবে কার সাথে? এই দেখো, এই রেখার সাপেক্ষে এক্স অক্ষের ধনাত্মক প্রান্ত কিন্তু ডান সাইডেরটা, আর ঋণাত্মক কোনটা? বাম সাইডেরটা, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল আমার কোনটা নিব? অ্যাঙ্গেল আমি নিব হলো এইটা। দুইটা নিয়ে কাজ করব, দুইটা সূত্রই দেখাবো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা হবে আমার থিটা, আর এই ত্রিভুজের ভিতরের অ্যাঙ্গেলটারে আমি বলতেছি আলফা, ঠিক আছে? তাহলে আমি যদি ফার্স্টে এই যে ট্রায়াঙ্গেল ওপিএম, এটা আবার ট্যান আলফা প্রয়োগ করি, সমান কি? লম্ব বাই ভূমি, ওয়াই বাই এক্স। আমার থিটা লাগবে, আই নো থিটা লাগবে, বাট আলফাটা দরকার আছে। দেখো, তাহলে ওইখান থেকে আমি বলতে পারি আলফা সমান কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। মডুলাস দিব। কেন মডুলাস দিব? এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ হইলেও এক্স এর মান নেগেটিভ। জানো, নেগেটিভটা উঠে যায়, এই জন্য আমরা কি দিতেছি? মডুলাস দিতেছি। তাহলে ভাই প্রথম সূত্রে দরকার কি ছিল? প্রথম সূত্রে তো এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ। কেন দরকার ছিল? কারণ বাদবাকি তিনটা সূত্রের মধ্যে আমরা মডুলাস ইউজ করব, তো একটাই ইউজ করব না। এখন যদি এমন হয় একটায় নাই, তিনটায় আছে, তোমরা প্যাচ লাগাইতে পারো যে কোনটায় জানি ছিল, কোনটা জানি ছিল না। এর থেকে সবগুলো মডুলাস দিয়ে পড়ো, বেটার হয়। সবগুলো মডুলাস দিয়েই পড়ো, কারণ মডুলাস দিলে তো আমার ক্ষতি নেই কোনো। প্রথমটার ক্ষেত্রেও তো কোনো ক্ষতি ছিল না, ঠিক আছে? তো এখন বুঝো আমি থিটা পাবো কিভাবে? ঠান্ডা মাথায় বুঝি, থিটা পাবো কিভাবে? আমি যদি এখান থেকে, বুঝো, এখান থেকে পুরা একদম এই পর্যন্ত আসি, সেটা হবে কত? 180 ডিগ্রি, ঠিক আছে? তারপর আমি আলফা পরিমাণ যদি ব্যাক যাই, তাহলে থিটা পাবো। এখান থেকে পুরা এই পর্যন্ত, সেটা হবে কত? 180। তারপর আলফা পরিমাণ আমি ব্যাক যাব, ঠিক আছে? তো আমি যে এই 180 পরিমাণ আসতেছি, এটা আসতেছি ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য এটা পজিটিভ। এবং আলফা যে যাইতেছি, এটা ঘড়ির কাঁটার ডিরেকশনে। ঘড়ির কাঁটা তো এভাবেই ঘুরে, তাই না? ঘড়ির কাঁটার ডিরেকশনে, এই জন্য ওটা আসবে নেগেটিভ। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এখানে সূত্রটা কি আসবে? পাই মাইনাস আলফা হইল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, ঠিক আছে? এই সূত্রটা ফেমাস বেশি ম্যাথের ক্ষেত্রে, এটা ফেমাস বেশি, ঠিক আছে? আরেকটা ভ্যারিয়েশন আমরা যাইতেছি, বুঝা গেছে কথা? আরেকটা ভ্যারিয়েশনে আমরা যাইতেছি, দেখো। আচ্ছা, দেখো, এবারও সেকেন্ড ঘরেই পড়ছে, সেম জিনিসপত্রই আছে, জাস্ট অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্টভাবে নিতে চাইতেছি। অ্যাঙ্গেলটা আমরা এটা নিব না, ঠিক আছে? অ্যাঙ্গেল আমরা নিতে চাইতেছি কোনটা? দেখো, থিটা আমরা বলতে চাইতেছি এবার এইভাবে, এই নিচের দিক দিয়ে এটারে থিটা বলতে চাইতেছি। বলা যাবে? অবভিয়াসলি যাবে। ঘড়ির কাঁটার বিপরীতেও নেওয়া যায়, ডিরেকশনেও নেওয়া যায়, ভালো কথা। এখন এইদিকে বুঝি, এই অ্যাঙ্গেলটা আমি পাইতে পারি কিভাবে? দেখো, আমি যদি এখান থেকে, বুঝছো, একদম এইখান থেকে এ পর্যন্ত আসি, এটা কি 180 ডিগ্রি না? 180 আসার পর আমার আরও আলফা পরিমাণে আসতে হবে, তাহলে আমি এই পুরা এই থিটা অ্যাঙ্গেলটা পেয়ে যাব।
বুঝা গেছে? এখান থেকে শুরু করে আমি যদি এই পর্যন্ত আসতে পারি, এটা হলো 180, এবং তার সাথে আরো আলফা পরিমাণ গেলে এই থিটাটা পেয়ে যাবো। তাহলে বুঝছো, তাহলে থিটা সমান আসবে 180, কিন্তু এই 180 আমরা আসতেছি ঘড়ির কাঁটার ডিরেকশনে, এই জন্য এটা হবে -180, এবং তারপর মাইনাস দিয়ে আলফা, কারণ আলফাও যাইতেছি ঘড়ির কাঁটার ডিরেকশনে। ক্লিয়ার? তাহলে থিটার সূত্র আসবে পাই মাইনাস আলফা হইল কত, tan ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। এটা একটু কম ইউজ হয়, মাইনাস পাই দিইনি। ঠিক আছে? ক্লিয়ার? কনসেপ্ট বুঝো, সূত্র পরে মুখস্থ করো, আগে কনসেপ্ট বুঝো যে অ্যাঙ্গেল আমি কিভাবে নিতেছি। আমার লাগবে আগে থিটা বুঝো, যে আমার এই আর রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই অ্যাঙ্গেল তৈরি করতেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল উপরেও আমি নিতে পারি, আবার কি আমি নিচের দিক দিয়েও নিতে পারি। তো ফার্স্টে উপরেরটা চিন্তা করলাম, তাহলে উপরেরটা পাবো কিভাবে, 180, তার থেকে আলফা মাইনাস হয়ে গেছে, কারণ 180 ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য আসছে +180, আর আলফা হলেও ঘড়ির কাঁটার ডিরেকশনে, এই জন্য মাইনাস আলফা। যোগ বিয়োগ বাদ দাও, জাস্ট ঘড়ির কাঁটার ডিরেকশন অপোজিট, এইভাবে চিন্তা করো। আর দেখো আর নিচের অ্যাঙ্গেলটা, আমি তো অ্যাঙ্গেল উপর দিয়ে না নিয়ে নিচেরটাও নিতে পারি, তো এটা পাবো কিভাবে, আমি এইটুক 180 আসবো ঘড়ির কাঁটার ডিরেকশনে, এই জন্য -180, তারপর আবার আলফা পরিমাণে আসবো, সেটাও ঘড়ির কাঁটার ডিরেকশনে, এই জন্য কত, মাইনাস আলফা। বুঝা গেছে কথা? সূত্র ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট গেল। এরপর থার্ড কোয়াড্রেন্ট। এই ক্ষেত্রে এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, তাই না? থার্ড কোয়াড্রেন্ট মানে বিন্দুটা ধরো এইখানে, পি বিন্দু এক্স কমা ওয়াই। ঠিক আছে? পি বিন্দু এইটা। এক্স অক্ষ ওয়াই অক্ষের মাপগুলা দিয়ে নেই। এক্স অক্ষ বরাবর আমি এক্স যাব, ওয়াই অক্ষ বরাবর আমি ওয়াই যাব। এক্স অক্ষ বরাবর গেলাম কত, এক্স পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর আসলাম কত, ওয়াই পরিমাণ। এক্স এর মানও নেগেটিভ, বামে গেলে এক্স নেগেটিভ, ওয়াই নিচে আসলে নেগেটিভ। আর কোনটা আসবে, আর আসবে হলো এইটা। এখন অ্যাঙ্গেলের ব্যাপারে চিন্তা করো। এই আর রেখাটা আদি রেখার সাথে, আদি রেখা কোনটা, আদি রেখা হলো এইটা, আদি রেখার ধনাত্মক প্রান্ত কোনটা, এই ডান সাইডেরটা, তাই তো? এটার সাথে যেই অ্যাঙ্গেল তৈরি করবে, তো এটার সাথে অ্যাঙ্গেল কিভাবে আসবে দেখো তো, একটা আসবে এভাবে, আসবে কিনা, অবশ্যই আসবে, একটা আসবে এইভাবে, এটার আমরা বলতেছি থেটা। ঠিক আছে? এটার আমরা থিটা বলতেছি, ভালো কথা। আর এই ট্রায়াঙ্গেলের ভিতরের যে অ্যাঙ্গেলটা, সেটা আমরা আলফা বলতেছি আমাদের সুবিধার জন্য, এটা পরে লাগবে। ঠিক আছে? আরেকটা নিচ দিয়ে অ্যাঙ্গেল আসবে, ওটাও পড়বো। ঠিক আছে? তাহলে দেখো এই যে ট্রায়াঙ্গেল ওপিএম, এই বিন্দুটা ও, এটা পি, এটা এম, আগেরটাই কি ওপিএম বলছিলাম, ওপিএম বলছি। ও এটা হলো অরিজিন, ও পি এম, বিন্দু দেই নেই সরি, ও পি এম আগেরটাই দিছিলাম, হ্যাঁ বাদ বাকিগুলাই দিছিলাম। এখন দেখো এই রে, কই গেল, এই তো। তাহলে দেখো ট্রায়াঙ্গেল ওপিএম, ঠান্ডা মাথায় বুঝো, ট্রায়াঙ্গেল ওপিএম, এটার মধ্যে আমরা বলতে পারি যে ট্যান আলফা সমান কত, লম্ব বাই ভূমি, লম্ব হলো ওয়াই, ভূমি হলো এক্স। তার মানে এখান থেকে আমরা বলতে পারি আলফা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। ঠিক আছে? ভালো কথা। তাহলে আমি যদি বলি থিটা সমান কত হবে, থিটা পাবো কিভাবে, ঠান্ডা মাথায় পারবা। দেখো এখান থেকে থিটা তো বুঝতে পারছি, থিটা কতটুক, আমি এখান থেকে যদি এই পরিমাণ আসি, এটা কি 180 ডিগ্রি, ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য +180, এবং তার সাথে আরো আলফা পরিমাণ আসা লাগবে, তো পাই পরিমাণ মানে 180 ডিগ্রি পরিমাণ আসা লাগবে, তার সাথে আলফা পরিমাণ, তার মানে +পাই +আলফা। ঠিক আছে? +পাই +আলফা। ঠিক আছে? তার মানে পাই +আলফা, তার মানে সূত্র আসবে পাই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। মডুলাস কেন? ওই তো নেগেটিভটা সরানোর জন্য। অ্যান্ড এই সূত্রটা মোটামুটি একটু বেশি ফেমাস। ঠিক আছে? ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, এখন থার্ড কোয়াড্রেন্টের আরেকটা আমরা নিব। দেখো থার্ড কোয়াড্রেন্টেই আসি, বিন্দু থার্ড কোয়াড্রেন্টেই আছে, থিটা জাস্ট এবার আমরা ভিন্নভাবে নিব। থিটা আমরা নিব কিভাবে, দেখো
থিটা আমরা নিব এই নিচের থেকে, এইটার আমরা বলতেছি থিটা। এই আদি রেখার সাথে বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই আর রেখাটার যে অ্যাঙ্গেল সেটাই তো থিটা, তাই না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো আগের মতো আমার যেই কাজগুলো থাকবে, এই ওপিএম যেটা আছে, ওপিএম ট্রায়াঙ্গেলে আমি আলফার মানটা বের করে রাখছি। এখন ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় বুঝো যে আমি এই থিটা অ্যাঙ্গেলটা কিভাবে পাইতে পারি। ফার্স্টে দেখো থিটা ইকুয়ালস টু থিটা অ্যাঙ্গেলটা কিভাবে পাইতে পারি, শান্তভাবে বুঝি। আমি এইখান থেকে এই পর্যন্ত থিটা, তাই তো? আমি একদম এই 180 পর্যন্ত আসলাম, 180, সেটা আসছি ঘড়ির কাঁটার ডিরেকশনে, এই জন্য -180। দেন আমার এই পর্যন্ত এসে গেলে তো হবে না, আমার আবার আলফা পরিমাণ ব্যাক আসতে হবে। আসলাম আলফা পরিমাণ ব্যাক, সেটা আসলাম ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য প্লাস। তার মানে 180 ঘড়ির কাঁটার ডিরেকশন, এই জন্য মাইনাস। এবং আলফা আমরা আসবো ঘড়ির কাঁটার কি বিপরীতে, এই জন্য প্লাস আলফা। 180 আবার বুঝো, 180 আসতেছি ঘড়ির কাঁটার ডিরেকশন, এই জন্য -180। এবং আমি আলফা আসতেছি ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য প্লাস আলফা। তার মানে এটা আসবে হলো -পাই প্লাস আলফা, -পাই প্লাস আলফা। তার মানে থিটা সমান আসবে -পাই প্লাস tan ইনভার্স y/x এর মডুলাস। একটু কম ফেমাস সূত্রটা, মানে ম্যাথে কম ইউজ হইতে পারে, ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্ট বুঝতে পারছি, আমরা এখন আসবো ফোর্থ কোয়াড্রেন্টে। ওকে, ফোর্থ কোয়াড্রেন্টে যদি আসি, দেখো ফোর্থ কোয়াড্রেন্টে এক্স এর মান হবে পজিটিভ। আমরা আসতেছি হলো ফোর্থ কোয়াড্রেন্টে, ঠিক আছে? ফোর্থ কোয়াড্রেন্ট বুঝছো? ফোর্থ কোয়াড্রেন্টে দেখো, ধরো বিন্দু এখানে পি এক্স কমা ওয়াই। তো এই বিন্দুতে পৌঁছাই কিভাবে? এক্স অক্ষ বরাবর আমি এক্স পরিমাণে যাব, ওয়াই অক্ষ বরাবর আমি ওয়াই পরিমাণে যাব, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর কতদূর গেলাম? এক্স পরিমাণে গেলাম ও বিন্দু থেকে, ঠিক আছে? ও বিন্দুটা একটু সরায় দিই। আর ওয়াই অক্ষ বরাবর গেলাম ওয়াই পরিমাণ, এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। আচ্ছা, এবং আর কিভাবে ডিফাইন করব? মূল বিন্দু থেকে এই পি বিন্দু পর্যন্ত যে ডিরেক্ট দূরত্ব, সেটার আমি বলতেছি আর, ঠিক আছে? এখন অ্যাঙ্গেলের ব্যাপারটা, অ্যাঙ্গেলে আসার আগে এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলটার আমি আলফা বলতেছি, ঠিক আছে? এখন অ্যাঙ্গেলটা দুইভাবে আসতে পারে, অবভিয়াসলি দুইভাবে আসতে পারে। প্রথমত বুঝো, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিক কোনটা? এইটা, তাই তো? এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক, এই হলো অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল দুইভাবে আসতে পারে, এটা একটা আসতে পারে, আরেকটা হলো এইটা। বোঝা গেছে? ফার্স্টে আমরা উপরেরটা নিয়ে কাজ করব। হলো উপরেরটা নিয়ে। দেখো এই অ্যাঙ্গেলটা, এই উপরের অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আগের মতোই আমি যদি এই ট্রায়াঙ্গেল ওপিএম, এই বিন্দুটা ধরো এম, ঠিক আছে? ওপিএম, ট্রায়াঙ্গেল ওপিএম, এখানে যদি আমি ট্যান আলফা বসাই, আলফার ভ্যালুটা আগে বের করে রাখবো। ট্যান আলফা সমান লম্ব বাই ভূমি y/x, তাহলে আলফা সমান ট্যান ইনভার্স y/x এর মডুলাসটা। কেন? কারণ এখানে y এর ভ্যালুটা অবভিয়াসলি নেগেটিভ আসবে, তাই না? x এর মান পজিটিভ হইলো y এর মানটা নেগেটিভ, নেগেটিভ উঠানোর জন্য। এখন আমি যদি বলি এই থিটাটা আমরা কিভাবে লিখব? এই যে থিটা, নিজেরা বলি থিটা ইকুয়ালস টু, দেখো আমার যদি থিটা পাইতে হয়, এক কাজ করবো, আমরা এইখান থেকে একদম পুরা ঘুরে 360 ডিগ্রি চক্কর দিয়ে দিব, পুরা 360 ডিগ্রি চক্কর দিলাম, ঠিক আছে? 360 মানে কত? 2 পাই। এই চক্করটা দিছি ঘড়ির কাঁটার বিপরীতে, তাই না? ঘড়ির কাঁটার বিপরীতে আমার অ্যাঙ্গেল লাগবে এই পর্যন্ত, তো আমি ঘড়ির কাঁটার বিপরীতে একদম 2 পাই পর্যন্ত চক্কর দিলাম, এবং এখান থেকে এখন আলফা বাদ দিয়ে দিব, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পাবো। আবার বুঝি, 2 পাই পরিমাণ চক্কর দিব, আলফা বাদ দিয়ে দিব, তাহলে কি আমি এই থিটা অ্যাঙ্গেলটা পাবো। তাহলে 2 পাই পরিমাণ যাইতেছি ঘড়ির কাঁটার বিপরীতে, এবং আলফা পরিমাণে আসতেছি ঘড়ির কাঁটার ডিরেকশনে, এই জন্য মাইনাস আলফা। 2 পাই পরিমাণে যাইতেছি ঘড়ির কাঁটার বিপরীতে, এবং আলফা আসতেছি ঘড়ির কাঁটার ডিরেকশনে, তার মানে 2 পাই মাইনাস আলফা। বুঝা গেছে কিনা দেখো, 2 পাই মাইনাস আলফা, তার মানে থিটার সূত্র আসতেছে 2 পাই মাইনাস
ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। ক্লিয়ার সবার? ঠিক আছে, এই সূত্রটা একটু বেশি ফেমাস, এই সূত্রটা একটু বেশি ফেমাস। ঠিক আছে, ওকে। এখন সেম জিনিস জাস্ট আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করব, তাহলেই কাজ শেষ। দেখো এদিকে। সো আগের মতোই হিসাব, এবার জাস্ট অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্টভাবে নিতেছি আমরা। এবার দেখো অ্যাঙ্গেল তো দুইভাবে নেওয়া যেত, এই হলো আমার এক্স অক্ষের ধনাত্মক প্রান্ত, এই হলো আর রেখা, তাহলে অ্যাঙ্গেল এই উল্টা সাইডেরটাও নিতে পারতাম এইভাবে, অথবা কি এটাও নিতে পারতাম না? ঠিক আছে, এটাও তো নিতে পারতাম, অবভিয়াসলি নিতে পারতাম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এইটাও কিন্তু আমার থিটা, মানে এবার থিটা আলফা সেম হয়ে গেছে, থিটা আলফা সেম হয়ে গেছে, ভালো কথা। তাহলে আমি বলতে পারি যে এই ক্ষেত্রে আমার থিটা, বুঝো, থিটা সেটা আলফার ইকুয়াল হয়ে গেছে, কিন্তু কিন্তু ঘড়ির কাঁটার ডিরেকশনে না। থিটা অ্যাঙ্গেলটা কিভাবে আসছে? ঘড়ির কাঁটার ডিরেকশনে, তার মানে মাইনাস আলফা। ক্লিয়ার? এই থিটা সমান এখানে আলফা ঠিক আছে, কিন্তু ঘড়ির কাঁটার ডিরেকশনে, এই জন্য এটারে বলতেছি মাইনাস আলফা। এবং আলফার ভ্যালু আমরা সেম ওই ট্রায়াঙ্গেল ওপিএম নিব, ট্যান আলফা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এক্স, তার মানে ওয়াই বাই এক্স, আলফা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে ফর্মুলা আসে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। এই হলো আমার টোটাল থিটার 4 কোয়াড্রেন্টে 8টা সূত্র। ঠিক আছে, 4 কোয়াড্রেন্টে কয়টা সূত্র? 8টা সূত্র। আমরা একটু কষ্ট করে রিওয়াইন্ড করব, আবার দেখবা। নতুন টপিক যেহেতু টাইম নিয়ে পড়বো, একবার পড়বো, ভালো মতো পড়বো। ঠিক আছে, যেন পরের বার যায় আমার বোঝা না লাগে, পরের বার জাস্ট আমি রিভাইজ করব, কিন্তু আমার বোঝা লাগবে না। আমি একবার বুঝলে, ভালো মতো যদি একবার বুঝো, এনাফ, মোর দেন এনাফ। দেন বারবার আমরা কেন পড়ি? ভুলে যাই এই জন্য। কিন্তু একবার যদি তুমি ভালো মতো বুঝতে পারো, তাহলে আবার যায় বোঝা লাগবে না, পরের বার পড়তে যায় টাইম কম লাগবে। তো 4টা কোয়াড্রেন্টে 8টা সূত্র। অবভিয়াসলি আমি তোমাদের জন্য একটা কাজ করবো এইদিকে, ওটা হলো সামারি বানিয়ে দিব। ঠিক আছে, থিটার 4টা সূত্রের সামারি দেখি। এটা হলো আমার প্রথম চতুর্ভাগ, থার্ড, ফোর্থ, সেকেন্ড, থার্ড, ওকে। প্রথম চতুর্ভাগের সূত্র কি ছিল দেখো তো? প্রথম চতুর্ভাগের সূত্র কি ছিল? থিটা ইকুয়ালস টু, একটা ছিল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, আরেকটা ছিল থিটা ইকুয়ালস টু মাইনাস 2 পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে বা সেকেন্ড চতুর্ভাগে সূত্র ছিল পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, আরেকটা ছিল মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টের সূত্র ছিল পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, অথবা মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। ফোর্থ কোয়াড্রেন্টে একটা ছিল 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, আরেকটা ছিল মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। মার্ক করে দিয়েছিলাম, স্টার দিয়ে দিয়েছিলাম। ফোর্থ কোয়াড্রেন্টের হ্যাঁ স্টার দিছি, থার্ড কোয়াড্রেন্টেও দিছি, সেকেন্ডেও দিছি, ফার্স্টেরটাও দিছি, সবগুলোতে স্টার দেওয়া হয়ে গেছে। এই হলো আমার সূত্র ডান, অর্থাৎ কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কর কনভার্সনের যে সূত্রটা, কনভার্সনের সূত্রটা, এটা কিন্তু কনভার্সন করতেছিলাম আমরা। ঠিক আছে, কনভার্সন পড়তেছিলাম। ঠিক আছে, আমরা পড়তেছিলাম কি? কনভার্সন। ওকে,
তো কনভার্সন আমাদের ডান। আর এর সূত্রটা খুবই ইজি ছিল। আর এর সূত্রটা ওইদিকে সাইডে তোমাদের লিখে দিই। আর এর সূত্র কি ছিল? √x² + y²। থিটার জন্য এত পরিমাণে অ্যাটেনশন চলে গেছে যে আর এখানে কোনো অ্যাটেনশন পায় নাই। আচ্ছা, আর আমরা একটু অ্যাটেনশন দিয়ে দিই, ঠিক আছে? আর এর সূত্র থিটার সূত্র, আর এক্স ওয়াই এর সূত্র কি ছিল? এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। আর সমান √x² + y² হইলে আমরা তো এটাও বলতে পারি, তাই না? r² সমান x² + y²। এটা থেকেই তো পাইছিলাম। এটাও মনে রাখবো, ঠিক আছে? এটাও কিন্তু মনে রাখবো, ম্যাথে কাজে দিবে, ঠিক আছে? তাহলে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা রিলেটেড থিওরি যা ছিল সব ডান, ঠিক আছে? চ্যাপ্টারে জাস্ট আর একটা জিনিস আছে, এইটা পড়লে আমাদের থিওরি ডান। ভিডিও কতক্ষণ হইল? ওকে, 57 মিনিট। এইটা করাইলে আমাদের থিওরি মোটামুটি ডান। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটার একটা নাম আছে। এই সূত্রটার নাম হলো ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর্মুলা। অনেক ফ্যান্সি একটা নাম, বাট এমন জিনিস যেটা 9, 10-এ পড়ে আসছো। ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর্মুলা। ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর্মুলা, ঠিক আছে? এর লক করা হয়নি, তাই না? ওকে, ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর্মুলা। আমারই তেমন কিছু না, এদিক দেখো। ধরো আমার এই হলো স্থানাঙ্ক ব্যবস্থা, এই হলো আমার স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে? ধরো আমার কাছে দুইটা বিন্দু আছে। এই হলো একটা বিন্দু পি বিন্দু, যার স্থানাঙ্ক হলো x1, y1। পি বিন্দুর স্থানাঙ্ক হলো x1, y1। আরেকটা বিন্দু আছে, সেটা হলো কিউ, তার স্থানাঙ্ক হলো x2, y2, ঠিক আছে? এখন এদের মধ্যবর্তী দূরত্ব এটা PQ। এই PQ আমি বের করতে চাইতেছি। এখন ঠান্ডা মাথায় কিছু কাজ করব আমরা। দেখি, পি বিন্দুতে পৌঁছাইতে হইলে আমার কি করতে হইতো দেখো তো। মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণে যাইতাম, তারপর ওয়াই অক্ষ বরাবর আমি ওয়াই পরিমাণে যাইতাম, তাই তো? ঠিক আছে? এক্স অক্ষ বরাবর আমি যাইতাম x1, ওয়াই অক্ষ বরাবর আমি যাইতাম y1। আর কিউ বিন্দুতে যদি পৌঁছাইতে হয় তাহলে আমি এক্স অক্ষ বরাবর কতটুকু যাব? এক্স অক্ষ বরাবর যাব হলো x2, ওকে। ওয়াই অক্ষ বরাবর যাব কত? y2। এক্স অক্ষ বরাবর গেলাম কত? x2, তাই তো? ওয়াই অক্ষ বরাবর যাব কত? y2। আচ্ছা, তাহলে একটু ঠান্ডা মাথায় কিছু ক্যালকুলেশন করি। ঠান্ডা মাথায় কিছু টুকটাক ক্যালকুলেশন করবো। এদিক দেখো, এই পর্যন্ত কত আমার? x1, তাই তো? এইটুক হলো x1 আর এই পুরাটা হলো x2। তাহলে আমরা বলতে পারি যে এইটুক ডিরেকশন, ধরো ডিরেকশন না তো, এইটুক দূরত্ব, এটা হলো x2 - x1। বলা যায়? বলা যায় কিনা? টোটালটা x2, তাই না? টোটালটা x2, এটা x1, তাহলে এটারে বলা যায় x2 - x1 বলা যায়। এটারে যদি x2 - x1 বলি তাহলে এইটাও কিন্তু x2 - x1, এটাও কিন্তু আমার x2 - x1, ঠিক আছে? সিমিলারলি এখানে আরেকটা কাজ করব আমরা। এটা y1, ঠিক আছে? একটু দেখো, এই পুরাটা হলো y2, ঠিক আছে? পুরাটা বলতে এই পুরাটা হলো y2, ঠিক আছে? ভালো কথা। এইটা যদি y1 হয় তার মানে এইটাও কিন্তু আমার কি হবে? y1 হবে। আচ্ছা, এটা যদি y1 হয়, পুরাটা y2, এইটুক y1, তাহলে এইটুকুরে আমি কি বলতে পারি? y2 - y1 বলা যায়? যায় কিনা? অবভিয়াসলি যায়। এখন আমার যে ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, এটা এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? এখানে একটা বিন্দুর নাম দেওয়া লাগবে PQ, এটা ধরো R। তাহলে এই PQR যে ট্রায়াঙ্গেলটা আছে, PQR এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে বলা যায় অতিভুজ স্কয়ার, অতিভুজ হলো PQ,
অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব কত কিউ আর, প্লাস ভূমি স্কয়ার, ভূমি কত পি আর। তাহলে দেখো কিউ আর রে আমরা কি বলতে পারি, কিউ আর রে বলা যায় y2 মাইনাস y1, এটার হোল স্কয়ার। অবশ্যই পি আর রে বলা যায় কত, এটা পি এটা আর, পি আর রে বলা যায় x2 মাইনাস x1, পি আর স্কয়ার মানে এটার হোল স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি, অতএব পি কিউ সমান স্কয়ারের দিক গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এক্স এর টার্মটারে আগে লিখব x2 মাইনাস x1 এর হোল স্কয়ার, y এর টার্মটারে পরে লিখব y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। আহামরি নতুন কিছু পড়লা না ভাই, এটার ডেরিভেশন দেখানোর দরকার কি ছিল, দরকার আহামরি ছিল না। বাট একটা জিনিস কি, আমি একটা জিনিস চাই যে তোমরা যেন স্থানাঙ্ক ব্যবস্থাটার উপর তোমার দখল থাকে, অর্থাৎ তুমি যেন পয়েন্ট বসাইতে পারো, পয়েন্ট বসায় কোন দূরত্ব কতটুকু এই জিনিসপত্রগুলো যেন বুঝো। এই জিনিসপত্রগুলো বুঝে যদি চিত্র দিয়ে ম্যাথ করতে পারো, দেখবা যে তোমার অনেকটা কাজ ইজি হয়ে যাবে, স্পেশালি অ্যাডমিশনে। এইচএসসিতে তেমন একটা এটার দরকার নেই, কারণ এটা করা ছাড়াও পোলাপান ম্যাথ পারে। বাট তুমি যদি স্থানাঙ্কের দখলটা রাখতে পারো, তুমি অ্যাডমিশনে হেল্প পাবা, ট্রাস্ট মি হেল্প পাবা। ঠিক আছে, সূত্র চলে আসছে, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ভাই অনেকে তো উল্টা পড়ে, তাই না, x1 মাইনাস x2 হোল স্কয়ার পরে y1 মাইনাস y2 হোল স্কয়ার পরে, এতে কি কোনো সমস্যা হবে, না হবে না। কারণ সোজা লেখো আর উল্টা লেখো, যাই লেখো স্কয়ার হইতেছে না, উল্টা লিখলে নেগেটিভ আসতো একটা, তুমি 7 মাইনাস 3 লিখতা, x2 মাইনাস x1 এ তুমি 7 মাইনাস 3 লিখতা, 4 আসতো। উল্টা লিখলে 3 মাইনাস 7 লিখবা, মাইনাস 4 লিখবা, তাই তো 3 মাইনাস 7 কত, মাইনাস 4 আসবে। ওই মাইনাস 4 এর স্কোয়ারও তো 16, 4 এর স্কোয়ারও তো 16, স্কোয়ার থাকায় এখানে কোনো সমস্যা হবে না। বোঝা গেছে? তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আসলো, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের আরেকটা সূত্র আসবে। আরেকটা কি সূত্র আসবে? সোজা কথা, বিন্দু যদি আমার কার্তেশীয় ফর্মে না থেকে পোলার ফর্মে থাকে, তখনও তো একটা ঝামেলা হইতে পারে, তাই না? দেখো পি বিন্দু, তার কার্তেশীয় স্থানাঙ্ক ধরো x1 y1, এবং তার পোলার স্থানাঙ্ক ধরে নাও r1 θ1। কিউ বিন্দু, তার কার্তেশীয় স্থানাঙ্ক x2 y2, তাহলে তার পোলার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম r2 θ2। কমা দেয়নি, তাই না? ওকে, তাহলে আমি যদি পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব বের করি, কার্তেশীয় অবস্থায় সূত্র কি আসে, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, তাই তো? এখন দেখো আমরা কি বলতে পারি, আমরা কি এই জিনিসটা বলতে পারি কিনা, যে এটা একটু নিচে নিয়ে আসি, আমরা কি বলতে পারি যে x1 সমান r1 cos θ1 বলা যায় তো, x সমান r cos θ, তাহলে x1 সমান r1 cos θ1, y1 সমান r1 sin θ1, নিচেও সেম, x2 সমান r2 cos θ2, y2 সমান r2 sin θ2। আচ্ছা, ভালো কথা। তো আমরা সোজা কথা, যদি x1 y1 ফরম্যাটে না থেকে r1 θ1 r2 θ2 ফরম্যাটে থাকে, তখন আমরা কিভাবে হলো দূরত্বটা বের করব। এখন কেউ চিন্তা করতে পারো, ভাই r1 θ1 দেয়া থাকলে থাকবে, ওটার আমি পোলার থেকে কার্তেশীয়তে নিয়ে যাব, দেন আমি কাজ করতে পারো। বাট আমি একটা ডিরেক্ট সূত্র আনতে চাইতেছি, দেখো কিভাবে, আগে এটারে ভেঙে দাও। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও তো বলা যায়, আরেকটা সূত্রও কিন্তু আনা যায়। আমরা বলতে পারি যে r1 স্কয়ার সমান x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার বলা যায়, কারণ r সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r স্কয়ার সমান লিখছি এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এর ক্ষেত্রে আসবে r1 এর স্কয়ার সমান x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার, পরেরটার ক্ষেত্রে আসবে r2 স্কয়ার সমান x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে ভেঙে দাও, a মাইনাস b হোল স্কয়ার কি আসবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তারপরে a মাইনাস b হোল স্কয়ার
এ স্কোয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ওকে। এখন দেখি আমরা সাজায় লেখা যায় x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বলা যায়, তারপর x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার, তারপর মাইনাস 2 x1 x2 মাইনাস 2 y1 y2, মাইনাস 2 কমন নিব, তাহলে আসবে x1 x2 প্লাস y1 y2 বলা যায় যায়। তাহলে রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এটা হলো r1 স্কোয়ার, তার মানে আসবে r1 স্কোয়ার, x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার, এটা কত r2 স্কোয়ার বসাইলাম। তার মানে কোন দুইটা চলে আসলো? আমার এই দুইটা চলে আসছে। ঠিক আছে, এই দুইটা চলে আসছে, ভালো কথা। তাহলে মাইনাস 2 x1 x2 y1 y2, x1 কত r1 cos থিটা 1, লেখো r1 cos থিটা 1, x2 হইল r2 cos থিটা 2 প্লাস y1 y2, y1 হইল r1 sin থিটা 1, y2 হইল r2 sin থিটা 2, বলা যায় কিনা? অবভিয়াসলি যায়। আচ্ছা, আরেকটা পেজ লাগবে আমার। তাহলে দেখি r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার, দেখো r1 স্কোয়ার প্লাস কত r2 স্কোয়ার, এখানে দেখো r1 r2 কমন যায় না দুইটার মধ্যে থেকে, r1 r2 দুইটার মধ্যে আছে, তাহলে মাইনাস 2 ভিতর থেকে r1 r2 কমন আসবে, তাহলে আসবে cos থিটা 1 cos থিটা 2, cos থিটা 1 cos থিটা 2 প্লাস sin থিটা 1 sin থিটা 2, আর এখানে রুট ওভার। এখন দেখো এই যে পার্টটা আসছে না, এটা একটা সূত্র যেটা তোমরা ত্রিকোণমিতিতে পরে যা পড়বা, বাট আপাতত আমি জাস্ট তোমাদের সূত্রটা লিখে দিব। cos a মাইনাস b সমান cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে, ক্লিয়ার? cos a মাইনাস b এর সূত্র cos a cos b প্লাস sin a sin b, ত্রিকোণমিতিতে যায় পড়বা, জাস্ট আপাতত মেনে নাও। তাহলে আমরা কি বলতে পারি? অতএব দূরত্ব PQ ইকুয়ালস টু, দেখো রুট ওভার r1 স্কোয়ার প্লাস কত r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2, cos a cos b প্লাস sin a sin b, এর কাজ কে করতেছে? দেখো তো, এর কাজ কে করতেছে? থিটা 1, বি এর কাজ কে করতেছে? থিটা 2, এর কাজ কে করতেছে? থিটা 1, বি এর কাজ কে করতেছে? থিটা 2। তাহলে সূত্র আসবে হলো cos a মাইনাস b থিটা 1 মাইনাস থিটা 2। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো বুঝতে পারছি কিনা? এই হলো আমার দূরত্বের সূত্র, বুঝা গেছে? যদি পোলার ফরম্যাটে থাকে r1 স্কোয়ার r2 স্কোয়ার মাইনাস 2 r1 r1, সরি মাইনাস 2 r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। ঠিক আছে, তো এই ছিল আমাদের যাবতীয় থিওরি রিলেটেড কথাবার্তা। এই ভিডিওর মধ্যে আমি ম্যাথ রাখতে চাইতেছি না, আমরা নেক্সট ভিডিওর মধ্যে ম্যাথ কভার করব। তো ম্যাথ ভালো পরিমাণেই আছে, কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ম্যাথ আছে। 11টা ম্যাথ আমাদের মোটামুটি 1 ঘন্টায় হয়ে যাবে। তাহলে দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।